আমরা ফটোশপের এই অধ্যায়ে একটি ইমেজের উপর কীভাবে ধোঁয়ার ইফেক্ট দিতে হয় তা দেখাবো। এই জন্য আমাদেরকে অবশ্যই ধোঁয়ার ইফেক্ট দেওয়া যায় এরকম একটি ইমেজের উপর ইমেজ ওপেন করতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই দুইটি কাজ করতে হবে, একটি হলো ড্রয়িং এবং আরেকটি হলো ইফেক্ট তৈরি করা। ড্রয়িংয়ের জন্য আমাদের অবশ্যই ব্রাশ টুল সিলেক্ট করে নিয়ে ব্রাশ সাইজ নির্বাচন করতে হবে। এবং অপাসিটির পরিমাণ বাড়াতে হবে এবং অবশ্যই নতুন একটি লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে আমরা ধোঁয়া যেখান থেকে শুরু করব সেখান থেকে ড্রয়িং করতে হবে। যেভাবে খুশি ড্রয়িং করলেই চলবে এবং অবশ্যই উপর থেকে সম্প্রসারিত হয়ে নিচে সংকুচিত হবে, যা কিনা রিয়েল ধোঁয়ার মতো। এবার আমাদেরকে আরেকটি লেয়ার নিয়ে এই জায়গাতে একই জায়গার উপর ব্রাশ সাইজ একটু বড় করে নিয়ে প্রয়োজন অনুযায়ী আমাদের অপাসিটি কমিয়ে ড্রয়িং করতে হবে। এলোমেলো হলে সমস্যা নেই, যদিও এলোমেলো হতে পারে। এটি ফিল্টার মেনুর মাধ্যমে এটি ফিক্সড করা যাবে। এবার আমাদের ফিল্টার প্রয়োগ করার জন্য অবশ্যই যে কোনো একটি লেয়ার সিলেক্ট করে নিয়ে ফিল্টার মেনুতে ক্লিক ডিস্টর্ট ওয়েভ সিলেক্ট করতে হবে। এখানে আমরা হালকা আকারে দেখতে পাচ্ছি, ওকে ক্লিক। আমাদের একটি ইফেক্ট তৈরি হয়ে গেল এবং পরের ইফেক্টটি আমাদের তৈরি করে নিতে হবে। লেয়ার 1 সিলেক্ট করে ফিল্টার ডিস্টর্ট ওয়েভ। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে সেম ইফেক্ট যাতে তৈরি হয়। এগুলো আমাদেরকে মুভমেন্ট বা স্লাইড না করলে ভালো হবে, কারণ প্রথমটিতে যে ইফেক্ট দ্বিতীয়টি ঠিক একই ইফেক্ট দিতে হবে। এভাবে আমরা একটি ধোঁয়ার ইফেক্ট তৈরি করে নিতে পারি। এবার যে কাজটি তা হলো যে ব্লার তৈরি করা, ঘোলাটে করা। প্রথম লেয়ার সিলেক্ট করে নিয়ে ব্লার মেনু ফিল্টার মেনুতে ক্লিক, ব্লার গোশন ব্লার। ব্লারের অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী। দ্বিতীয় লেয়ারের মধ্যেও ব্লার প্রয়োগ করতে হবে, একই ব্লার গোশন ব্লার প্রয়োগ করতে হবে প্রয়োজন অনুযায়ী। এবং দুই লেয়ারের মধ্যে লিঙ্ক করে নিতে হবে যাতে মুভমেন্টের ডিসপ্লেস না হয়ে যায়। এটির সাথে আরেকটি লিঙ্ক করে দিলাম লেয়ার উইন্ডোতে এবং এটিকে মুভ করলে এটি ডিসপ্লেস হবে না। এটিকে আমরা যে কোনোভাবে মুভমেন্ট করে নিতে পারি। তো এইভাবে আমাদের যে কোনো একটি ইমেজের উপর আমরা ধোঁয়ার ইফেক্ট দিতে পারি ফিল্টার মেনুর মাধ্যমে।